ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী যারা পাশ করেছে তারাও আবেদন করতে পারবে। এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর যারা পাশ করেছে তারাও আবেদন করতে পারবে। এছাড়াও যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কমপ্লিট করছে তারাও আবেদন করতে পারবে। তো অনেকগুলো পোস্ট নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগগুলোর আবেদন পদ্ধতি, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারেন। তো আমাদের ফেসবুক পেজেও দেখতে পারছেন এখানে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্স চিনেন না তাদেরকে বলবো আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন ফেসবুকে গিয়ে, তাহলে আমাদের এই চ্যানেলটি পাবেন, অর্থাৎ ফেসবুক পেজটি পাবেন। তো এখান থেকে আপনারা সার্কুলারগুলো ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আপনি যদি সার্কুলারগুলো ডাউনলোড করে দেখতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে এসে আর প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার আর কি ডাউনলোড পূর্বক দেখতে পারবেন। তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার আপনি এভাবে ডাউনলোড করে দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যাক এনজিওর সকল নিয়োগ বিজ্ঞপ্তি। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। আর যারা আমাদের সাথে কোনো বিষয়ে কথা বলতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেলে যোগাযোগ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তির আমি ট্যাপ করে রাখছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন সিনিয়র কারিগরি সহকারী রক্ষণাবেক্ষণ বিভাগ, ব্র্যাক ফিল্ড অফিসার, অবস্থান দেখতে পাচ্ছেন 4 সেপ্টেম্বর প্রকাশিত। এটা হচ্ছে 14 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, আর অভিজ্ঞতা 2 থেকে 3 বছরের। আর এটার জন্য ফার্স্ট অফ অল বোনাস, কন্ট্রিবিউটার, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্লাম্বার রক্ষণাবেক্ষণ 9 সেপ্টেম্বর 2024 প্রকাশিত। দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024। তো আবেদনের ক্ষেত্রে যে দায়িত্বগুলো, এই দায়িত্বগুলো আপনাদেরকে পালন করতে হবে। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা প্লাম্বিং কাজে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। উৎসব বোনাস, কন্ট্রিবিউটার, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা ও অন্যান্য নীতি অনুযায়ী সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী টেকনিশিয়ান প্লাম্বিং রক্ষণাবেক্ষণ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 8 সেপ্টেম্বর 2024 প্রকাশিত। আর দেখতে পাচ্ছেন এটা 17 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, আর বাংলা ভাষায় যোগাযোগ দক্ষতা, স্যানিটারি প্লাম্বিং কাজে পাইপ, পাম্প অপারেশন, হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জ্ঞান, আর অভিজ্ঞতা স্যানিটারি পাম্পিং এবং হার্ডওয়্যারের কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা। উৎসব বোনাস, কন্ট্রিবিউটার, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিসার প্রোডাকশন ব্র্যাক সেরিকালচার এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 সেপ্টেম্বর 2024। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2024। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা দেওয়া রয়েছে সম্ভাব্য, দেখতে পাচ্ছেন পরীক্ষা ন্যূনতম 2.50 সহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি থাকতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। সমস্ত একাডেমিক পরীক্ষার আর কি আপনাদের যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা 1 বছরের, স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তা আবেদন করুন, এখানে ক্লিক করতে হবে। আর যারা আবেদন করবেন কিভাবে সে বিষয়ে আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো, অর্থাৎ যারা আবেদন কিভাবে করবেন, আপনি যদি নিজে না পারেন তাহলে কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু পরে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার ক্যাপাসিটি স্ট্রেনিং
ইউএসআইডি বাংলাদেশ আমেরিকা মৈত্র প্রকল্প, এটা হচ্ছে 14 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পারছেন, ব্যবসায় প্রশাসন আন্তর্জাতিক উন্নয়ন সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রি, মাস্টার্স ও এমবিএ পছন্দ। তো দেখতে পাচ্ছেন এখানে সুবিধাটি প্রতিষ্ঠান নীতি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন মেকানিক এসি রক্ষণাবেক্ষণ, এটার জন্য দেখতে পাচ্ছেন 4 সেপ্টেম্বর প্রকাশিত, 13 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতার্ত পানি নিয়ন্ত্রণ ও রিফ্রিজারেশন এসএসসি ভোকেশনাল, তবে রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনের উপর 6 মাসের ট্রেড কোর্স আর কি পছন্দ করা হবে, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে, ভোকেশনাল অথবা এসএসসি সমান, অর্থাৎ যারা জেনারেল থেকে করছেন তারা, আর এয়ার কন্ডিশনের উপরে 6 মাসের ট্রেড কোর্সের আর কি থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে কোনো উৎপাদনমুখী শিল্পে রিফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, তারপরে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট রক্ষণাবেক্ষণ বিভাগ, দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় 14 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিক, মেকানিক্যাল, ভোকেশনাল অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে যারা হচ্ছে ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন তাদেরকে অগ্রাধিকার দেবে, আর যারা এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। জেনারেটর সাব স্টেশন সার্ভিসিং রক্ষণাবেক্ষণের কাজে 2 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী টেকনিশিয়ান এসি রক্ষণাবেক্ষণ, এটা হচ্ছে 13 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল ইন এয়ার কন্ডিশন রিফ্রিজারেশন, এটার জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন সহকারী টেকনিশিয়ান লিফট রক্ষণাবেক্ষণ, 4 সেপ্টেম্বর প্রকাশিত, 14 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠানতে প্রাসঙ্গিক বিষয়ে এসএসসি, আর এটা অগ্রাধিকার দেওয়া হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা, সমস্ত লিফট পরিচালনা, সার্ভিসিংয়ের রক্ষণাবেক্ষণ, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর লিফট অপারেটর রক্ষণাবেক্ষণ বিভাগ, 14 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে এসএসসি ভোকেশনাল ট্রেড কোর্স অগ্রাধিকার দেওয়া হবে। 1 বছরের লেফটের অপারেশন সার্ভিসিং রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেন্টার অপারেশন ম্যানেজার ব্র্যাক কুমন লিমিটেড, দেখতে পাচ্ছেন 12 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, 4 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান রক্ষণাবেক্ষণ, এটা 14 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বৈদ্যুতিক কাজে 6 মাসের ট্রেড কোর্স, কমপক্ষে 8ম শ্রেণী পাস, আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার কারিগরি কৃষি সামাজিক বনায়ন অতি দরিদ্র স্নাতক প্রোগ্রাম, এটা হচ্ছে 11 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে বিএসসি অনার্স কৃষি আর কি বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান, কৃষিবিদ্যা, হর্টিকালচার, অ্যাগ্রো ফরেস্ট্রি, অ্যাকোকালচার পছন্দনীয়, স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি। দেখতে পাচ্ছেন এটার জন্য পলিসি অনুযায়ী উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন ইনচার্জ গুদাম ব্র্যাক কুমন লিমিটেড, 11 সেপ্টেম্বর 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, আর এটার জন্য 5 বছরের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক অর্থ হিসাব, 11 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফিন্যান্সে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, আর এটার জন্য উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তো একদম লাস্ট সার্কুলার দেখতে পাচ্ছেন অফিসার হেল্পলাইন সাপোর্ট
সেফগার্ডিং অ্যান্ড গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি। এটা হচ্ছে 10 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন এটার জন্য সমাজবিজ্ঞান তারপর দেখতে পাচ্ছেন সমাজবিজ্ঞানে আরও যে সকল আর কি ডিপ্লোমা যারা কমপ্লিট করছেন তারা অগ্রাধিকার পাবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বোনাস, কন্ট্রিবিউটর, প্রভিডেন্ট ফান্ড, গ্যাসুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। আর যারা আবেদন করতে চান তো আবেদন করুন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর যেহেতু আপনি নতুন তাহলে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এখানে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর নিশ্চিত পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে এখানে নট রোবট, তারপর এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে, সেই কোডটি বসিয়ে সাবমিট করা হলে তারপর আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ফোন নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। যে ফর্মটা আসবে সেই ফিল আপ করলে আপনাদের আবেদনটি হয়ে যাবে। প্রত্যেকটা পোস্টের আবেদন ঠিক একই রকম, তো আপনারা এভাবে আবেদন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো